আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার হাতে দেখতেছেন এগুলো হলো দেশীয় রসুন। আমি দেশীয় রসুনের বিচন নিয়ে আসলাম চট্টগ্রামে। চট্টগ্রামবাসী, নোয়াখালী, কুমিল্লা এখানে কিন্তু রসুনের চাষাবাদ হয় না। যেন চট্টগ্রামে কিংবা নোয়াখালী, কুমিল্লাতে যেন রসুনের চাষাবাদ হয়, তাই আপনাদের জন্য আমি সুখবর। কারণ আপনারা আমার থেকে রসুন নিয়ে চাষাবাদ করতে পারবেন। আর অল্প কিছুদিন পরে কিন্তু আমন ধান কাটা হবে। কাটার পরে এই যেমন এখানে যে রসুনগুলা দেখা যাচ্ছে, এগুলা কিন্তু বাছাই করা রসুন। আমার এখানে যে বেতনগুলা দেখতেছেন, এগুলা বাছাই করা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখানে সম্পূর্ণ বাছাই করা রসুন। আমার থেকে কিন্তু ফটিকছড়ির একজন গ্রাহক আমার থেকে কিন্তু 120 কেজি রসুন, মানে 3 মণ রসুন নিয়ে যাবে। উনি 1 বিঘা জমিন করার জন্য উনি আমাকে ফোন দিয়েছে। তো আমার কাছে কিন্তু এত রসুন এখানে নাই। আমি ওনাকে রসুন আনি দেওয়ার জন্য, কারণ আমার পাবনাতে আমার রসুন আছে, আমি সেখান থেকে ওনাকে এই রসুনগুলা আনি দিতে হবে। এবং কি এই রসুনগুলা বাছাই করে কীটনাশক মেরে এই রসুনগুলা কিন্তু এইভাবে লটকিয়ে দেওয়া হয়। কারণ আপনারা জানেন রসুন, বীজের রসুন কিন্তু এইভাবে লটকিয়ে রাখা হয়। এরপরে যখন সিজন আসে, কার্তিক মাসের প্রথম থেকে এই রসুন লাগানি হয়। তাই প্রিয় দর্শক, আপনারা জানেন আমাদের দেশটা, বাংলাদেশটা হলো জনবহুল বাংলাদেশ। এই জনবহুল বাংলাদেশে আমাদের খাদ্যের অনেকটাই সংকট। আমাদেরকে পেঁয়াজ রসুন কিনতে হয় বাইরের থেকে আমাদেরকে পেঁয়াজ রসুন এগুলা কিনতে হয়। আমাদের দেশের অর্থগুলা কিন্তু বাইরে চলে যাচ্ছে, কারণ আমরা চাই না আমাদের দেশের অর্থগুলা বাইরে চলে যাক। আমি সকল যুবক ভাইদের জন্য, যুবক ছেলেদের জন্য আহ্বান জানাইতেছি, আপনারা চায়ের দোকানে আড্ডা ছাড়ি দিন এবং কি টিভির পর্দায় আড্ডা ছাড়ি দেন। যেই পর্যন্ত আমরা টিভির পর্দা এবং কি চায়ের দোকানে আড্ডা না ছাড়বো, এই পর্যন্ত আমরা স্বাবলম্বী হইতে পারবো না। স্বাবলম্বী হইতে হইলে আমাদেরকে শ্রম দিতে হবে, কষ্ট করতে হবে। এই নতুন বাংলাকে আমরা একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে হবে। আমি হয়তো আজকে কথাগুলো বলে যাচ্ছি, কালকে আমি থাকবো না, আমি মরে যাব, কিন্তু থেকে যাবেন আপনারা। আপনাদের জন্য বলতেছি, আপনারা দেশকে উন্নয়ন করে নিতে, দেশের উন্নয়ন করে নিতে হইলে, দেশকে এগিয়ে নিতে হলে আমাদেরকে কৃষি ক্ষেত্রগুলা প্রাধান্য দিতে হবে। তাই সরকারের প্রতিও আহ্বান জানাইতেছি, কৃষি কর্মকর্তাদের প্রতিও আহ্বান জানাইতেছি, আপনারা কৃষকদেরকে যাইয়া একটু সহযোগিতা করুন, তাদেরকে চাষাবাদ করার জন্য আপনারা উৎসাহী দেন। তাদের কি প্রয়োজনীয় আছে সেই প্রয়োজনগুলা যেন তারা মিটিয়ে দিন। তারা যেন চাষাবাদ করে এই নতুন বাংলাকে যেন একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারে, তাই আমি সকলের প্রতি আহ্বান জানাতেছি। বন্ধুগণ, আমাদের দেশে অনেক কিছু এখনো ঘাটতি রয়ে গেছে। যেমন আমাদের দেশে অনেক বেকার মানুষ এখনো রয়ে গেছে। শুধু বিদেশ প্রবাসে যারা আছে তাদের রেমিটেন্স